আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। আমি আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা গরুতেও খায়, ছাগলেও খায়, আবার মানুষেও খায়। তবে যেই খাক না কেন এর টেস্ট কিন্তু অসাধারণ। এইটাকে আবার নাকি গরিবের গোস্তও বলা হয়। গরিবের গোস্তকে আরেকটু বড়লোকি করার জন্য আমি এখানে গরুর মাংস অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এতক্ষণে গেস করে ফেলেছেন এটা কি। ঠিকই ধরেছেন, এটা কাঁচা কাঁঠাল বা এঁচড় যে যাই বলেন না কেন, আজকে আমি আপনাদের সাথে কাঁচা কাঁঠালের একটা রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটা তৈরি করা যাক। এইখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। এখন কাঁঠালটাকে আমি কেটে নিব। কাঁঠালটা কাটার জন্য এখানে আমি হাতে সরিষার তেল এবং দায়ে সরিষার তেল মেখে নিয়েছি। এতে করে আঠাটা একটু কম লাগবে। বাপরে বাপ, কাঁঠালটাতে এত আঠা কেন? যাই হোক না কেন, আঠা থাক আর যাই থাক, কাঁঠালটা তো কেটে নিতে হবে। কাঁঠালটাকে প্রথমে আমি দুই ভাগ করে নিয়েছি এবং সাইডের যে কাঁটাগুলো আছে সেগুলো ফেলে দিয়ে কাঁঠালটা আমি কিউব করে কেটে নিয়েছি। এইভাবে করে সম্পূর্ণ কাঁঠালটা আমি কেটে নেব। কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে। এখন এই কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নেব। কাঁঠালটা সিদ্ধ করার জন্য কড়াইয়ে আমি পানি বসিয়ে দিয়েছি। এখন পানিটা ভালোভাবে ফুটে আসলে কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করব, কারণ রান্নার সময়ও কিন্তু আমরা এখানে লবণ দিব। এখন এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করব এবং আগে থেকেই কেটে ধুয়ে রাখা কাঁঠালটা আমি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালটাকে আমি 50% মতো সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না, কারণ পরে রান্নার সময় কিন্তু একদম গলে যাবে। কাঁঠালটা আমার 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁঠালটাকে আমি নামিয়ে একটা স্ট্রেনারে ছেঁকে নিব। কাঁঠালটা রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচ আমি এখানে নিয়েছি। একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। এর জন্য 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। রান্নাটা করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি ফোড়নে জিরা দিব এবং যে গরম মশলাগুলো রেখেছিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, সেগুলো দিয়ে দিব। গরম মশলাটাকে হালকা একটু ভেজে এখানে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। মশলাটাকে আমি তেলের ভেতরে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। একদম তেল উঠে আসা পর্যন্ত ভেজে নিব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি। এখন এখানে আমি মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করার পর কিছুক্ষণ সময় তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে আসলে এখানে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মাংসটাকে কষিয়ে নিব। 5 মিনিট মাংসটা কষানোর পর মাংসটা থেকে কিন্তু আমার তেল বের হয়ে গেছে, মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আবার সেকেন্ড টাইম কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে এখানে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কিন্তু আমার আবারও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে এখন এখানে আগে থেকে যে কাঁঠালটা আমি 50% সিদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালটা এখন এখানে অ্যাড করে দিব। কাঁঠালটা দেওয়ার পর কাঁঠালটাকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে মেশানোর পর এখন এখানে কাঁঠাল এবং মাংস দুইটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে একদম সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে এর মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে 2-3 বার আপনারা নেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে। এখন ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে চেক করে নিব। মাঝখানে কিন্তু আমি বেশ কয়েকবার তরকারিটাকে নেড়ে দিয়েছি, আপনারাও নেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন তরকারিটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। তরকারিটা কিন্তু মাখু মাখু হয়েছে, ঝোলটা একদমই কমে এসেছে। এখন তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে একদম গরম গরম টেবিলে সার্ভ করে দেব গরম ভাতের সাথে। তৈরি হয়ে গেল গরম গরম মজাদার গরুর মাংস দিয়ে এঁচড় বা কাঁচা কাঁঠাল। এই কাঁচা কাঁঠাল বা এঁচড়টা কিন্তু চিংড়ি দিয়ে বা ইলিশের মাথা দিয়ে রান্না করলেও খেতে অনেক মজা হয়। কাঁঠালের এই সিজনে যারা এখনও এটা রান্না করেনি তারা কাঁচা কাঁঠাল থাকতে থাকতেই রান্না করে নিন আমার ফুল রেসিপিটা ফলো করে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।